ঘড়িতে তখন রাত ৯টা বাজে। আমেরিকার সবচেয়ে নিরাপদ শহরগুলির মধ্যে একটি বোস্টন। হঠাৎ একটি সাইলেন্ট বুলেট আর নিথর হয়ে পড়ে রইল এমআইটির বিশ্ববিখ্যাত পরমাণু বিজ্ঞানীর দেহ। কিন্তু রহস্যের শুরু এখান থেকেই নয়। রহস্য শুরু হলো তখন যখন পুলিশ জানালো হত্যাকারী নিজেও মারা গেছে। মৃত মানুষ কখনো কথা বলে না, আর ঠিক এই সুযোগটাই কি নিয়েছে কোনো গোপন শক্তি? সিআইএ বলছে এটি একটি সাধারণ দুর্ঘটনা, কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কেন দাবি করছে এর পিছনে রয়েছে তেহরানের হাত? তবে কি এতদিন পর শিকারী নিজেই আজ শিকারে পরিণত হলো? বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থার নাকের ডগায় বসে কারা এই পারফেক্ট মার্ডার করে হাওয়ায় মিলিয়ে গেল? আজ 20 ডিসেম্বর 2025 পৃথিবী কাঁপানো এই রহস্যের প্রতিটি পর্দা ফাঁস করব আজকের ভিডিওতে। সাথে থাকুন শেষ পর্যন্ত। আমেরিকার বোস্টন শহর থেকে এই খবর উঠে এসেছে, এমআইটির বিশ্ববিখ্যাত পরমাণু বিজ্ঞানী নুনো লোরিরোর হত্যাকারীকে পুলিশ খুঁজে পেয়েছে। নাম হলো ক্লাউডিও ম্যানুয়েল নেভেস ভ্যালেন্ট। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি, কারণ নিউ হ্যাম্পশায়ারের এক নির্জন স্টোরেজ রুমে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ বলছে এটি আত্মহত্যা, এফবিআই বলছে এটি একজন মানসিক বিকারগ্রস্তের কাজ। কিন্তু তেল আভিভ থেকে জেরুজালেম পোস্ট ভিন্ন কথা বলছে। ইসরায়েলি গোয়েন্দাদের দাবি এটি সাধারণ কোনো খুন নয়, এর পিছনে রয়েছে ইরানের এক গভীর ছক। বন্ধুরা, আজ 20 ডিসেম্বর 2025। আসুন আজকের ভিডিওতে আমরা উন্মোচন করি সেই সত্য যা আমেরিকা হয়তো আপনার থেকে লুকাতে চাইছে। গল্পটা শুধু এমআইটির ল্যাবে সীমাবদ্ধ নেই। ক্লাউডিও ভ্যালেন্ট নামের এই একই সন্দেহভাজন নুনো লোরিরোকে হত্যার মাত্র 2 দিন আগেই ব্রাউন ইউনিভার্সিটিতে হামলা চালায়। সেখানেও 2 জন ছাত্র নিহত হয়। পুলিশ ও মিডিয়া আমাদের বলছে এই খুনি একজনই, একাকী হামলাকারী। কিন্তু অদ্ভুত বিষয় হলো, নিহত বিজ্ঞানী নুনো লোরিরো এবং খুনি ক্লাউডিও ভ্যালেন্ট দুজনেই পর্তুগালের বাসিন্দা। দুজনেই একই সময় একই ইউনিভার্সিটিতে পড়েছেন। প্রশ্ন হলো, 25 বছর পর হঠাৎ কেন ভ্যালেন্ট তার পুরনো সহপাঠীকে টার্গেট করলেন? আর কাজ শেষ হওয়ার পরেই বা কেন তিনি নিজে আত্মহত্যা করলেন? এটি কি তবে কোনো স্লিপার সেল অ্যাক্টিভিশনের ঘটনা? এখানেই গল্পের মোড় ঘুরে যায়। জেরুজালেম পোস্টের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি কর্মকর্তারা সন্দেহ করছেন এই হত্যাকাণ্ডের পিছনে ইরানের হাত থাকতে পারে। নুনো লোরিরো ছিলেন নিউক্লিয় ফিউশন বা পরমাণু বিজ্ঞানের অন্যতম শীর্ষ মস্তিষ্ক এবং ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু। বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, ইরান কি তাদের বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধ নিতে প্রক্সি ভাড়াটে বা খুনি ব্যবহার করছে? ক্লাউডিও ভ্যালেন্ট কি ব্রেনওয়াশড কোনো এজেন্ট ছিলেন, যাকে কাজ শেষে ডিসপোজ বা সরিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো প্রমাণ না থাকে? মৃত মানুষের জবানবন্দি নেওয়া যায় না, আর এটাই কি কোনো গোয়েন্দা সংস্থার পারফেক্ট ক্রাইমের লক্ষণ নয়? এফবিআই এই মুহূর্তে কোনো বিদেশি সংযোগ বা ফরেন লিঙ্ক অস্বীকার করছে। তারা বলছে ভ্যালেন্ট একাই এই কাজ করেছে। কিন্তু কেন? তার মোটিভ বা উদ্দেশ্য কী ছিল তা এখন অজানা। একজন এমআইটি প্রফেসর এবং ফিউশন সায়েন্টিস্টকে হত্যা করে খুনি নিজেই আত্মহত্যা করল। এটা কি খুবই সহজ সমীকরণ? নাকি আমেরিকা চাইছে না তাদের মাটিতে ইরানের অপারেশনের কথা স্বীকার করে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিতে? কারণ যদি প্রমাণিত হয় যে ইরানি অপারেটিভরা আমেরিকার কড়া নিরাপত্তা ভেদ করে এই অপারেশন চালিয়েছে, তবে তা হবে সিবিআই এবং এফবিআই এর জন্য ইতিহাসের সবচেয়ে বড় লজ্জার বিষয়। পাশার দান এখন উল্টে গেছে। শিকারী আজ নিজেই শিকারে পরিণত হয়েছে, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আরও বড় কোনো খেলা? পুলিশ কেস ক্লোজ করে দিতে পারে, কিন্তু প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। আপনার কি মনে হয়, এটি কি শুধুই একজন মানসিক রোগীর কাজ, নাকি মোসাদের দম্ভ চূর্ণ করতে ইরানের এক গোপন এবং নিখুঁত প্রতিশোধ? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সত্যটা হয়তো আমরা কখনোই জানব না, কিন্তু অনুমান করতে তো দোষ নেই। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আমরা প্রতিদিন এই রকম নীরব কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি, যেগুলি খবরের শিরোনামে আসে না।